হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো ডিম আলু স্যান্ডউইচ। খুবই মজার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি একটি ফার্ম মুরগির ডিম। আপনারা যে কোনো ডিমে নিতে পারবেন। এখানে নিয়েছি চিকেন স্পাইসি সসেজ। এটা আমি স্পাইসিটা নিয়েছি। আপনারা যদি সসেজটা ইউজ করেন তাহলে অবশ্যই স্পাইসি ইউজ করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়েছি আলুগুলো একটা বাটনাতে। এখন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। আমি বাটনাতে নিয়েছি একটু তাড়াতাড়ি করার জন্য। আপনারা হাত দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। এখানে আমি 2টি স্যান্ডউইচের জন্য একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারবেন, আপনাদের যতটুকু লাগবে। তো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুটা, দেখতে পাচ্ছেন। এভাবে অবশ্যই ম্যাশ করে নেবেন যাতে কোথাও দানাদার না থাকে। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো আলু নিয়েছি। ম্যাশ করা আলুর মাঝে এখন আমি অ্যাড করে দিব চটপটির মশলা। আপনারা চাইলে এরকম ম্যাগি মশলাটাও ইউজ করতে পারবেন। এই মশলাটা ম্যাগি নুডলসের ভিতরে থাকে, আবার চাইলে বাজারে 5 টাকা দামের ম্যাগি মশলা পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়েছি মেয়োনেজ দিয়েছি। মেয়োনেজের মাঝে আমি টমেটো কেচাপ মিশিয়ে দিয়েছি, তা লাল বর্ণে দেখাচ্ছে। এখন আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখেন, এভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা যদি মশলা খেতে না চান আলুতে, তাহলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে মিশিয়ে নেবেন, তাতেও অনেক টেস্ট পাবেন। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব যেন কোথাও দানাদার না থাকে এবং মশলা কোথাও মিক্স হয় আবার কোথাও মিক্স যেন না হয়, ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো, দিয়েছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। আর বাচ্চারা জাল পছন্দ না করলে তাহলে জালের পরিমাণটা আরও কমিয়ে দিবেন। দিয়ে আবারও মিক্স করে নিয়েছি ভালোভাবে। অনেকে পছন্দ করেন জটপট নাস্তা। আপনারা বিকালে অথবা বাচ্চার টিফিনেও এই জটপট নাস্তাটা দিয়ে দিতে পারবেন, অল্প সময়ের মাঝে তৈরি করে ঘরে থাকা উপকরণ দিয়ে। এখন আমি ডিমটা 2 ভাগ করে নিচ্ছি। দেখেন, এভাবে 2 পিস করে নেবেন। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি। চুলায় পাইপ্যান একটু বাটার দিয়েছি। আপনারা বাটারের জায়গায় সয়াবিন তেল দিয়েও ফ্রাই করে নিতে পারবেন। তো আমি সসেজগুলো উল্টে পাল্টে ভালোভাবে এখন ফ্রাই করে নেব। এই সসেজটা দিলে স্যান্ডউইচের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজার। তো আমি সসেজগুলো ফ্রাই করে নিয়ে এসেছি। এখন আমি পাউরুটিগুলো চারপাশ কেটে নেব। আপনারা চাইলে কেটে নিতে পারেন, আবার না কেটে নিলেও সমস্যা নাই, কারণ এটা পাউরুটি, কোনো প্রবলেম হবে না, খেতে খারাপ লাগবে না। দেখার সৌন্দর্যের জন্য কেটে ফেলে দিয়েছি। এভাবে আমি সবগুলো এখন কেটে নিব এক এক করে। তো আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি। এখন আগে যে মিক্স করে রেখেছিলাম আলুর পুর, সেটা দিয়ে দিচ্ছি পাউরুটির মাঝে, ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি চামচ দিয়ে দিতে সমস্যা হয় তাহলে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চারপাশে লাগিয়ে দিবেন এবং চারপাশটা হাত দিয়ে সমান করে দিবেন। তো আমি সমান করে দিয়েছি 2টি ব্রেডের মাঝে দিয়ে। এখন এর মাঝে দেখেন সসেজটা কিভাবে দিয়েছি, এভাবে দিয়ে দিবেন এবং এর 2 পাশে ডিমটা দিয়ে দিবেন। ডিম এক পাশে দিয়েছি এবং অন্য পাশেও দিয়েছি। দিয়ে এখন এই পাউরুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। চেপে দেওয়ার ফলে ভিতরে যে ফাঁকা অংশটা থাকে সেটা ভালোভাবে লেগে যাবে। এখন দেখেন বাইরে একটু
আলুর পুরটা বের হয়ে এসেছে, এটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, তাহলে সুন্দরে লেগে যাবে। তো আমি চেপে চেপে দিয়েছি, দেখেন এভাবে চারপাশেই চেপে চেপে সুন্দর করে দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি, দেখেন চারপাশে ঘুরিয়ে দিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি এখন পাউরুটিটা, দিয়ে মিডিয়াম হিটে রেখে এখন ফ্রাই করে নেব। এটা টোস্টের মতো হবে, উপরের অংশটা ক্রিস্পি। এক পাশ হয়ে গিয়েছে, এখন একটা চামচ এবং একটা কাঠির সাহায্যে উল্টে দিয়েছি, এভাবে দুইটি সাহায্যে অবশ্যই উল্টে দিবেন, না হলে ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে। আবারও পাশে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, আপনারা বাটারটা হাতের কাছে না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে বাটারটা দিলে এর পারফেক্ট টেস্টটা পাবেন এবং বাচ্চারাও খুব অ্যাট্রাকটিভ হবে, বাচ্চা কেন বড়রাও এর প্রেমে পড়ে যাবে, এত যে মজাদার। এরকম শর্টকাট নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো বাকি পাশটাও হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন গরম গরম কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে। দেখেন এভাবে একটু আগে সমান করে নেবেন ছুরি দিয়ে, তারপরে ছুরিটা বসিয়ে উপর থেকে ভালোভাবে চাপ দিয়ে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে 2 পিস হয়ে গিয়েছে। দেখেন এটা আপনারা চাইলেও বাসায় গেস্টদেরও সার্ভ করতে পারবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।